এসএসসি জিডি কনস্টেবল ফর্ম ফিল আপ 2025 সালের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য রিটেন ইংলিশ মাস্টার। তো আজকে 2025 সালের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে কি, এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন চলছে। ওকে, সুবর্ণ সুযোগ। তো চলো আজকে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে চলছে। তো চলো, তোমাদের কী কী যোগ্যতা লাগছে, তোমাদের বয়স কত লাগবে, তোমাদের সিলেবাস কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, নিয়োগ পদ্ধতি, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ হবে, বিস্তারিত তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। ওকে, তো চলো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাকো, এবং যারা নতুন আছে এই চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু চাকরির পরীক্ষার সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট এ টু জেড তোমরা এই চ্যানেলে সবার আগে কিন্তু পেয়ে যাবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও। অফিসিয়াল নোটিস। ওকে, কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেলস সেপয় ইন নার্কোটিক্স সেন্ট্রাল কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। ওকে, 2025 সালে কিন্তু। তো তোমাদের চলো, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তোমাদের ফর্ম সাবমিশন বা ফর্ম ফিল আপের ডেট শুরু হয়েছে কবে? সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে। 5/9/2024 সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপ তোমাদের চলবে কবে থেকে কবে পর্যন্ত? অক্টোবর মাসের 14 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ওকে, তো চলো তোমাদের হচ্ছে এখানে আরেকবার বলে দিয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, মানে লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ নেওয়ার 14/10/2024। অক্টোবর মাসের তোমাদের কিন্তু 14 তারিখে লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপ। একদম যারা ভাবছো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে, একদম সুবর্ণ সুযোগ তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি। তো তোমাদের হচ্ছে কি আরেকটা গুরুত্বপূর্ণ ডেট, উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন। তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম ভুল হয়ে থাকে, ভুল হতেই পারে অনেক কারো, ভুল যদি হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কারেকশান কবে করতে পারবে? তোমাদের হচ্ছে নভেম্বর মাসের 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, নভেম্বর মাসের 2 দিন কিন্তু তোমরা ফর্ম ফিল আপ কারেকশান করতে পারবে। ওকে, 2 দিন তোমরা কারেকশান করতে পারবে। তোমাদের আরেকটা ডেট দিয়ে দিয়েছে, তোমাদের টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তোমাদের যে পরীক্ষা হবে, মানে একটাই তো পরীক্ষা হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে। তো তোমাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিয়েছে, জানুয়ারি-ফেব্রুয়ারি 2025, 2025। 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, নেক্সট তোমাদের আমি বলি, তোমাদের হচ্ছে কি তোমাদের শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। ওকে, কোনো রকম অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। আর তোমাদের বলে দিই, হয়তো অনেক চিন্তা করছো যে আমি বাংলা জানি, ইংরেজি তো ভালো করে জানি না আমি, তাহলে আমাদের কি হবে? অবশ্যই তোমরা বাংলাতে, ইংরেজিতে, হিন্দিতে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও 13টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবে। আসামিজ, বেঙ্গলি সবগুলোই দেখে নেবে। গুজরাটি আছে, কানাডা আছে, কোঙ্কনি আছে, মালায়ালম আছে, মণিপুরি আছে, মারাঠি আছে, ওড়িয়া আছে, পাঞ্জাবি আছে, তামিল আছে, তেলুগু আছে, উর্দু আছে। ওকে, অবশ্যই বাংলাতে আমি বলছি, এই যে বাংলা, বেঙ্গলি, অবশ্যই তোমরা কোনো চিন্তার কারণে বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপর তোমাদের নেক্সট চলে আসি, তোমাদের হচ্ছে কি স্যালারি। তোমাদের চলে আসি কি স্যালারি। ওকে, তোমাদের পে স্কেল লেভেল 1-এর ক্ষেত্রে কি 18,000 থেকে 56,900 তোমরা স্যালারি পাবে। তোমাদের ধরে রাখো কি তোমাদের 30,000 থেকেই তোমরা স্যালারি পেয়ে যাবে। ওকে, আর হচ্ছে কি স্যাপয় ইন এনসিবি অ্যান্ড পে লেভেল 3 তোমরা সেই হিসাবে তোমরা কি 21,700 থেকে 69,100 তোমরা স্যালারি পাবে। মানে ধরে রাখো তোমাদের 30,000 থেকে তার বেশি তোমরা স্যালারি পাবে কিন্তু। ওকে, মানে শুরু থেকেই পাবে। তারপর ধীরে ধীরে যত দিন যাবে, যত বছর যাবে, তোমাদের স্যালারি কিন্তু বাড়তে 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 থাকবে। মানে একদম স্যালারি মানে কি, আর্মির ক্ষেত্রে স্যালারি তোমাদেরকে চিন্তা করতে হবে না, স্যালারি তোমরা একদম ভরে পাবে। নেক্সট তোমাদের কি বলি আমি, ভ্যাকেন্সি। ওকে, ভ্যাকেন্সি কিন্তু অনেক এসছে, তোমাদের আমি বলে রাখি। আর এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু কমবে না একদম শিওর, কিন্তু ভ্যাকেন্সি বাড়ার অনেক চান্স আছে। ওকে, তো তোমাদের আমি বলে দিই, এই যে বিএসএফের ক্ষেত্রে কি টোটাল ভ্যাকেন্সি, ছেলেদের হচ্ছে কি মেলের হচ্ছে কি 13,306, আর ফিমেল হচ্ছে 2,348। ওকে, তোমাদের টোটাল বিএসএফের ভ্যাকেন্সি কত? 15,654। ওকে, সিআইএসএফ খুব ভালো চাকরি, গ্র্যান্ড টোটাল মেল ফিমেল মিলে কত হচ্ছে? 7,145। ওকে,
সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ওকে, টোটাল মেয়ে এবং ছেলে মিলে, এই যে ফিমেল এটা হচ্ছে আর মেল হচ্ছে এটা, গ্র্যান্ড টোটাল হচ্ছে এগুলো হচ্ছে টোটাল। ওকে, গ্র্যান্ড টোটাল কী আছে সিআরপিএফ 11,541, মানে ভ্যাকেন্সি কিন্তু অনেক। এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, ওকে, সবগুলোই ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নেবে, গ্র্যান্ড টোটাল একদম মেল ফিমেল মিলে। তারপর তোমাদের আমি একদম জিডির আন্ডারে যে সমস্ত চাকরিগুলো পড়ছে সমস্ত মিলে গ্র্যান্ড টোটাল একদম ভ্যাকেন্সি কত হচ্ছে, এই যে গ্র্যান্ড টোটাল 39,481 হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের। ওকে, বিশাল ভ্যাকেন্সি 39,481। আবার ভ্যাকেন্সি কিন্তু বাড়ার একদম অনেক চান্স আছে। তোমাদেরকে বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, এই যে দ্য ভ্যাকেন্সি আর টেন্টেটিভ। ওকে, মানে সম্ভাব্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি বাড়ার অনেক চান্স আছে। তারপর তোমাদের কি বয়স, এজ লিমিট, তোমাদের বয়স কত হবে, 18 থেকে 23 বছর হতে হবে। ওকে, 2025 সালের 1 জানুয়ারি হিসাবে তোমাদের কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ওকে, আর অবশ্যই তোমাদের কি বয়সের ছাড় তো আছে, যারা ST/SC 5 বছর ছাড় আছে, ওবিসি 3 বছর ছাড় আছে, এক্স সার্ভিসম্যান 3 বছর ছাড় আছে, এবং যাদের ছেলে মেয়ে বা বংশধর কি হচ্ছে যে 1984 দাঙ্গায় এবং 2002 গুজরাটের যে কমিউনাল রিয়টস মানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি যারা আছে তাদের কিন্তু ছেলেমেয়েগুলো 5 বছর ছাড় পাবে। ওকে, এবং চিলড্রেন অফ ডিপেন্ডেন্টস অফ ভিকটিমস কিল্ড ইন 1984 1984 যে দাঙ্গায় এবং 2002 যে জাতি দাঙ্গায় কমিউনাল রিয়টস সাম্প্রদায়িক দাঙ্গায় ওবিসি যারা আছে 8 বছর ছাড় পাবে, এবং ওই জাতি দাঙ্গায় 1984 দাঙ্গা এবং 2002 দাঙ্গায় যারা SC ST আছে ওরা হচ্ছে কত 10 বছর ছাড় পাবে। ওকে, এটা একটা ভালো জিনিস। তোমাদের আমি নেক্সট বলি এক্সামিনেশান। ওকে, একটু নিচে চলে আসি, তোমাদের অবশ্যই বলে দিচ্ছি ফর্ম ফিল আপটি তোমরা করে নিও, আর এই চ্যানেলে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, আর তোমাদের এখানে কিন্তু একটু কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাটে করে নিয়ে আসতে হবে। ওকে, তোমরা কাস্ট সার্টিফিকেটটা সেন্ট্রাল ফরম্যাটে করে নেবে। কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট তোমাদের আমি একটা যে বললাম সুবর্ণ সুযোগ, কেন আমি বললাম সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ এই চাকরির ক্ষেত্রে কেন বললাম আমি, কারণ এরকম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এটা চাকরিতে বসতে পারবে। ওকে, 2025 সালের 1 জানুয়ারি হিসাবে যাদের মাধ্যমিক পাস এবং সমতুল্য পরীক্ষায় যাদের সার্টিফিকেট থাকবে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এই জন্যই বলছি সুবর্ণ সুযোগ। ওকে, আর পরীক্ষাও কিন্তু শুধুমাত্র কম্পিউটার বেস পরীক্ষা একটাই হবে এবং শুধুমাত্র মাঠ, ব্যাস, তাহলেই চাকরি তোমাদের। আর আর্মির চাকরি বুঝতেই পারছো কত রকম পাওয়ার তোমাদের একদম থাকবে। হাউ টু অ্যাপ্লাই, এই যে ওয়েবসাইটে গেলেই একদম অ্যাপ্লাই করার অপশন বেরিয়ে যাবে। সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, নেক্সট ভিডিওতে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট চলে আসি অ্যাপ্লিকেশান ফি। তোমাদের অ্যাপ্লিকেশান ফি যাদের হচ্ছে জেনারেল ক্যাটাগরি 100 টাকা করে ফি লাগবে, এবং যারা উইমেন ক্যান্ডিডেট, SC ST এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো রকম ফি লাগবে না, এক্সেমটেড। ওকে, মানে ছাড় দেওয়া হয়েছে এটা আর কি, মানে কোনো রকম ফি লাগবে না। আর যাদের হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাদের হচ্ছে 100 টাকা করে লাগবে। ওকে, তাদের হচ্ছে 100 টাকা করে লাগবে। নেক্সট চলে আসি, এখানে বলে দিয়েছে উইন্ডো অ্যাপ্লিকেশান কারেকশান নভেম্বর মাসের 5 তারিখ থেকে 7 তারিখ অবশ্যই কারেক্ট করে নেবে, তোমরা এডিট করে নেবে কোনো রকম ভুল হলে, ফর্ম ফিল আপে ভুল হতেই পারে। এক্সাম সেন্টার এখান থেকে চুজ করে নেবে। ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কি ইস্টার্ন রিজিয়নে তোমাদের যে পরীক্ষার সেন্টার চুজ করতে হবে, কোথায় পরীক্ষা পড়বে তোমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পরীক্ষা মানে পড়ে সেন্টার পড়ে অবশ্যই বলে দিচ্ছি তোমাদেরকে আমি। কলকাতায় সেন্টার পড়ে, বর্ধমান সেন্টার পড়ে, শিলিগুড়ি সেন্টার পড়ে, পশ্চিমবঙ্গের এই 3 জায়গাতে সেন্টার পড়ে পরীক্ষার। ওকে, তারপর আশেপাশে গ্যাংটক পড়তে পারে,
গ্যাংটক নিতে পারো তোমরা, ঠিক আছে। আশেপাশে আর রাঁচি, ভুবনেশ্বর এগুলো নিতে পারো। পোর্ট ব্লেয়ার দূরে হয়ে যাচ্ছে অনেক। উড়িষ্যা, বহরমপুর, সরি, বহরমপুরে তোমরা নিতে পারবে, কিন্তু কিন্তু এটা উড়িষ্যার বহরমপুর। ওকে, চলো নেক্সট তোমাদের আমি বলি গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা ফর্ম ফিল আপ তো অনেক কেউ করবে, ওকে। তো সবার আগে তোমাদের জানা কি দরকার? অবশ্যই তোমাদের পরীক্ষার যে পদ্ধতি বা সিলেবাস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, একটু নয় ভালো ধারণা থাকা দরকার। তোমাদের কি কি পরীক্ষায় আসবে তোমাদের আমি বলে দিই। টোটাল তোমাদের প্রশ্ন থাকবে 80টি প্রশ্ন থাকবে, ওকে। নাম্বার থাকবে 160 নাম্বার থাকবে, একটা প্রশ্নে 2 নাম্বার করে থাকবে, ওকে। তোমাদের কি কি সাবজেক্ট থাকবে? রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 20টি প্রশ্ন, 40 নাম্বার। জেনারেল নলেজ, জিকে, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, 40 নাম্বার। তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্স 20টি প্রশ্ন থাকবে, 40 নাম্বার থাকবে, একটা প্রশ্নে 2 নাম্বার করে থাকবে। নেক্সট ইংলিশ, তোমাদের ইংলিশ থাকবে 20টি প্রশ্ন, 40 নাম্বার, ওকে। তোমাদের টোটাল সময় হচ্ছে কি 60 মিনিট, 1 ঘন্টা কিন্তু, হ্যাঁ, সময়টা অনেকটা কম, মানে তোমাদেরকে ভালো করে একদম প্রিপারেশান নিতে হবে, ওকে। আর এই একটাই পরীক্ষা হচ্ছে। নেক্সট চলে আসি তোমাদের, নেক্সট তোমাদের কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে বলে দিয়েছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি হচ্ছে তোমাদের মেল, তোমাদের রেস বা দৌড়। পুরুষদের হচ্ছে কি, যারা হচ্ছে লাদাখে বসবাস করে না, হ্যাঁ, আদার দেন দোজ বিলঙ্গিং টু দ্য লাদাখ অঞ্চলের যারা বসবাস করে না, লাদাখের যত রকম অল ইন্ডিয়া লাদাখ বাদে, তাদের হচ্ছে কি পুরুষদের কি 24 মিনিটে 5 কিমি এবং মহিলাদের 8.5 মিনিটে 1.6 কেমি, মানে 1600 মিটার, এগুলো মহিলাদের, ওকে। এবং তোমাদের যারা লাদাখে বসবাস করে, অবশ্যই লাদাখে যারা বসবাস করে বাংলাতে এই ভিডিওটা দেখবে না, তো চলো তা আমি বলে দিচ্ছি। 7 মিনিটে পুরুষদের 1600 মিটার, 1.6 কিমি পুরুষদের লাদাখে যারা বসবাস করে, এবং মহিলাদের লাদাখে যারা বসবাস করে 5 মিনিটে 800 মিটার, ওকে। লাদাখে যারা বসবাস করে অনেকটা কম। নেক্সট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি। তোমাদের হাইট, যারা হচ্ছে মেল জেনারেল 170 সেমি লাগবে, 170 সেমি, এবং ফিমেল 157 সেমি, ওকে। এবং অবশ্যই ছাড় আছে, এসটিদের ছাড় আছে, এই যে 162 সেমি পুরুষদের, মহিলাদের 150 সেমি, এবং আরও দেখে নেবে এখানে এসটি আছে ইস্টার্ন স্টেট, ঠিক আছে, মানে হচ্ছে ওই যে পূর্বের যে সমস্ত রাজ্যগুলি আছে, ধরে নাও যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এগুলাতে কি যারা এসটি আছে ওদের হচ্ছে 157 সেমি, এবং এসসিদের 107, মহিলাদের হচ্ছে 147 সেমি, 0.5 সেমি। এগুলো ভালো করে একটু দেখে নেবে, ভিডিওটি অনেক ডিটেলস হয়ে যাবে, ওই জন্য আমি বেশি করে দেখাচ্ছি না। তোমরা চেস্ট মানে বুকের ছাতি কতটা লাগবে, আনএক্সপ্যান্ডেড, না ফুলিয়ে 80 সেমি হতে হবে মেল ক্যান্ডিডেট, ওকে। মেল ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য ফলোয়িং স্ট্যান্ডার্ড অফ চেস্ট মেজারমেন্ট, ওকে। তো তোমাদের না ফুলিয়ে হচ্ছে 80 সেমি, এবং 80 থেকে কম করেও 5 সেমি ফুলাতে হবে বুকের ছাতি, ওকে। অবশ্যই ছাড় আছে, যেরকম আগেরটা বললাম এটাতেও ছাড় আছে। যারা হচ্ছে শিডিউল ট্রাইব, এসটি, অল ক্যান্ডিডেট 76 সেমি হতে হবে, 5 সেমি ফুলাতে হবে। এবং আরও এখানে বলে দিয়েছে যে সমস্ত কাস্টগুলো এখানে বলে দিয়েছে, ঠিক আছে। 78 সেমি, 5 সেমি ফুলাতে হবে। গোর্খা, নর্থ ইস্টার্ন, মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলি বলে দিয়েছে 77 সেমি, 5 সেমি ফুলাতে হবে, ওকে। ওয়েট, হাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়েট হতে হবে বলে দিয়েছে। তারপর চলে আসলো তোমাদের কি মেডিকেল এক্সামিনেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান, ব্যাস। মেডিকেল এক্সামিনেশান এগুলাতেও মানে কোনো চাপ নেই, তোমাদের মাঠটাতেই হচ্ছে একটু মানে একটু কঠিন, ওকে।
মানে তোমরা কিন্তু যারা ভাবছো 2025-এর প্রিপারেশান নেবে, এখন থেকে একদম তোমাদের মাঠ কিন্তু লেগে থাকো আর প্রিপারেশানটা ভালো করে চালিয়ে থাকো। ওকে, তো চলো, তোমাদের আজকের ভিডিওটি এইটুকুই। কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, আর অবশ্যই ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।